নমস্কার। আজকের এই ভিডিওতে মূলত দুটি বিষয় নিয়ে আলোচনা করব। এক, সরকারের অল পার্টি মিটিং রিসেন্টলি হয়ে গেল। দুই, পাকিস্তানের সিমলা এগ্রিমেন্ট ক্যান্সেল। আর এই সিমলা এগ্রিমেন্ট ক্যান্সেল করায় কার লাভ আর কার ক্ষতি হলো সেই বিষয় নিয়ে কিন্তু ভিডিওর শেষে দু এক কথা বলবো। বৃহস্পতিবার 24 এপ্রিল 2025 তারিখে জম্মু এবং কাশ্মীরের পেহেলগামে 22 এপ্রিলে যে সন্ত্রাসী হামলা, তার পরিপ্রেক্ষিতে নয়াদিল্লিতে একটি সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছিল। আর এই ভয়াবহ ঘটনায় 28 জন পর্যটকের প্রাণহানি ঘটেছিল, যার মধ্যে একজন স্থানীয়ও ছিলেন। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এই বৈঠকে সভাপতিত্ব করেন এবং এতে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সহ সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রীরা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, যার মধ্যে ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর মতন বিশিষ্ট বিরোধী ব্যক্তিত্বরা। তা মূলত সিসিএস অর্থাৎ ক্যাবিনেট কমিটি অন মিটিং করে যাবতীয় সিদ্ধান্ত অর্থাৎ কি কি স্টেপ নেওয়া যেতে পারে সেই সিদ্ধান্ত নিয়েই অল পার্টি মিটিংয়ে মূলত বিরোধীরা সেই সব পদক্ষেপে ভারত সরকারের পাশে আছে কিনা তা নিশ্চিত করার জন্য কিন্তু এই সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছিল। তবে এই বৈঠকে কি কি সিদ্ধান্ত নেওয়া হলো, কি কি আলোচনা হয়েছিল? সরকার বৈঠকে উপস্থিত নেতাদের পেহেলগাম হামলার বিস্তারিত এবং এর প্রতিক্রিয়ায় নেওয়া পদক্ষেপগুলো সম্পর্কে অবহিত করেছে এবং আলোচনার মধ্যে নিরাপত্তা ত্রুটিগুলো স্বীকার করা এবং পরীক্ষা করা অন্তর্ভুক্ত ছিল, যা ঘটনার জন্য দায়ী হতে পারে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৈঠকে জানান যে হামলার স্থানটি পর্যটকদের জন্য খোলা হয়েছিল যথাযথ পুলিশ অনুমতি ছাড়াই। সরকার সন্ত্রাসবাদের প্রতি জিরো টলারেন্স নীতি এবং আরও কঠোর ব্যবস্থা নেওয়ারও উদ্দেশ্য রয়েছে, সেটা কিন্তু পুনর্ব্যক্ত করেছে এই মিটিংয়ে। বিরোধী দলের নেতারা এই হামলার নিন্দা করেছেন এবং ক্ষতিগ্রস্তদের এবং তাদের পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন। বিরোধী দলের পক্ষ থেকে নিরাপত্তায় ব্যর্থতা এবং হামলায় বিলম্বিত প্রতিক্রিয়া সম্পর্কে উদ্বেগ উত্থাপন করা হয়েছিল। এর ফলাফল কি হয়েছিল? সন্ত্রাসী হামলার নিন্দা জানাতে রাজনৈতিক দলগুলোর মধ্যে দৃঢ় সংহতিও দেখা গেছে। উপস্থিত সকল দল সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশকে এক সুরে কথা বলার প্রয়োজনীয়তার বিষয়েও একমত হয়েছে এবং এটিকে মোকাবেলায় সরকারের প্রচেষ্টার প্রতি তাদের সমর্থন দেখিয়েছেন। বিরোধী দল দেশের স্বার্থে এবং কাশ্মীরে শান্তি ফিরিয়ে আনার জন্য যে কোনো প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সরকারকে পূর্ণ সহযোগিতারও আশ্বাস দিয়েছেন। সরকার জানিয়েছেন যে হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন রয়েছে এবং সেটা নেওয়া ইতিমধ্যে হয়েছে এবং আগামীতেও নেওয়া হবে। সরকারকে সমর্থন জানানোর পাশাপাশি কিছু বিরোধী নেতা নিরাপত্তা ত্রুটিগুলোর জন্য জবাবদিহিতা এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা রোধে সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানিয়েছেন, যার মধ্যে আসন্ন অমরনাথ যাত্রার জন্য সতর্কতা অবলম্বন অন্তর্ভুক্ত এবং এর উপরেও জোর দেওয়ার কথা বলা হয়েছে। সংক্ষেপে বৈঠকটি সরকারকে পেহেলগামের গুরুতর পরিস্থিতি সম্পর্কে রাজনৈতিক দলগুলোকে অবহিত করার এবং সন্ত্রাসী হামলার বিরুদ্ধে একটি ঐক্যবদ্ধ জাতীয় প্রতিক্রিয়া গড়ে তোলার জন্য একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে। প্রাথমিক ফলাফল ছিল হামলার দ্বিদলীয় নিন্দা এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরকারের পদক্ষেপগুলোকে সমর্থন করার প্রতিশ্রুতি। যদিও নিরাপত্তা প্রস্তুতি নিয়ে কিছু উদ্বেগ কিন্তু উত্থাপিত সেই মিটিংয়ে হয়েছিল। রাহুল গান্ধী বলেন যে বিরোধীরা সরকারকে যে কোনো পদক্ষেপ নিতে পূর্ণ সমর্থন দিয়েছে এবং অন্যান্য দলকেও সরকারকে এই বিষয়ে সমর্থন জানানোর জন্য বলেছেন, অর্থাৎ অনুরোধ জানিয়েছেন। এর থেকে আন্দাজ করা যাচ্ছে যে এর আগের মতন শুধু সার্জিক্যাল আর এয়ার স্ট্রাইকে কিন্তু আটকে থাকবে না পরবর্তী পদক্ষেপ পাকিস্তানের বিরুদ্ধে। আলাদা বড় কিছু কিন্তু হতে চলেছে, আপনারা অপেক্ষায় থাকুন। অপরদিকে 23 তারিখে ভারত সিন্ধু জলবন্টন চুক্তি বিচ্ছিন্ন করার পর পাকিস্তান কিন্তু সিমলা এগ্রিমেন্টকে মানবে না বলেছে, অর্থাৎ তারা ভারতের সিদ্ধান্তে রিটালিয়েট করেছে। তাহলে চলুন আগে জেনে নিই যে কি ছিল এই সিমলা এগ্রিমেন্ট। তারপরে অর্থাৎ ভিডিওর শেষে আমরা জানবো যে সত্যি কি ভারতের এর পেছনে চিন্তার কোনো কারণ রয়েছে। সিমলা এগ্রিমেন্ট চুক্তি যে পাকিস্তান তুলে নিল তার ফলস্বরূপ ভারত ও পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি 1971 সালের যে যুদ্ধের ভয়াবহ পরিণতি, তারপরে কিন্তু দুই প্রতিবেশী দেশের মধ্যে শান্তি ফিরিয়ে আনা এবং স্বাভাবিক সম্পর্ক স্থাপনের লক্ষ্যে স্বাক্ষরিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চুক্তি। 1972 সালের 2রা জুলাই ভারতের হিমাচল প্রদেশের রাজধানী সিমলায় এই চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তিতে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টো নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করেন। এই চুক্তি স্বাক্ষরের প্রেক্ষাপট ছিল মূলত 1971 সালের রক্তক্ষয়ী যুদ্ধ, যার ফলে পাকিস্তানের বিভাজন ঘটে এবং একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে বাংলাদেশের অভ্যুদয় হয়। যুদ্ধে পাকিস্তানের পরাজয়ের পর উপমহাদেশে নতুন পরিস্থিতির সৃষ্টি হয় এবং ভারত এবং পাকিস্তানের সামনে যুদ্ধ পরবর্তী সমস্যাগুলোর সমাধান হয় শান্তি ও স্থিতিশীলতার সাথে। সিমলা চুক্তি ছিল এই প্রয়োজনেরই সরাসরি ফল। সিমলা চুক্তির কয়েকটি মূল এবং বিস্তারিত বিষয়
পরবর্তীতে আলোচনা করা হচ্ছে, আপনারা ভিডিওর সাথে থাকবেন। যুদ্ধের অবসান ও শান্তিপূর্ণ সহাবস্থান চুক্তির প্রধান লক্ষ্য ছিল যুদ্ধ এবং সংঘাতের অবসান ও ঘটানো এবং বন্ধুত্বপূর্ণ ও হারমোনিয়াস সম্পর্ক ফস্টারিং করা। উভয় দেশে পিসফুল কোএক্সিস্টেন্স, মিউচুয়াল রেসপেক্ট ফর টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি এবং সভরেনিটি এবং একে অপরের ইন্টারনাল অ্যাফেয়ার্সে ইন্টারফারেন্স না করার শপথ নেওয়া। এই চুক্তিতে আরো স্পষ্ট করে বলা হয়েছে যে ভারত এবং পাকিস্তান তাদের মধ্যেকার যে কোনো বিরোধ, অর্থাৎ কাশ্মীর ইস্যু নিয়ে কোনো রকম বিরোধ শান্তিপূর্ণভাবে এবং দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমেই সমাধান করবে। এতে কোনো থার্ড পার্টি মধ্যস্থতা করতে আসবে না এবং তার সুযোগও দেওয়া হবে না, যা ভারতের ফরেন পলিসির একটি মূল পিলার। 1971 সালে যুদ্ধবিরতির পর জম্মু এবং কাশ্মীরে যে সীমানা তৈরি হয়েছিল সিমলা চুক্তির মাধ্যমে সেটিকে নিয়ন্ত্রণ রেখা অর্থাৎ লাইন অফ কন্ট্রোল বা এলওসি হিসাবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়েছিল। চুক্তিতে বলা হয় যে উভয় পক্ষ এলওসিকে সম্মান করবে এবং কেউই একতরফাভাবে এর পরিবর্তন করার চেষ্টা করবে না। এলওসি তখন থেকেই ভারত এবং পাকিস্তানের মধ্যে কিন্তু কাশ্মীরের ডিভিশন হিসাবে কার্যকর আছে। সৈন্য প্রত্যাহার চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত ছিল সেখানে, এবং উভয় দেশ তাদের সেনাবাহিনীর ইন্টারন্যাশনাল বর্ডার থেকে সেনাবাহিনীদের সরিয়ে নিয়ে নিজ নিজ সীমান্তের ভেতরে ফিরিয়ে নেবে, এমনটাই আলোচনা হয়েছিল। এর ফলে সীমান্তের উত্তেজনা প্রশমিত হয়। 1971 সালের যুদ্ধে ভারতের হাতে আটক প্রায় 93,000 পাকিস্তানি ওয়ার প্রিজনার্সকে সেই সময় ফিরিয়ে দেওয়ার বিষয়েও এগ্রিমেন্টে সাইন করা হয়েছিল, এবং এটি ছিল একটি হিউম্যানিটেরিয়ান ইস্যু যা চুক্তির মাধ্যমে সমাধান করা হয়েছিল। এই চুক্তিতে আরেকটি বিষয় শপথ নেওয়া হয়েছিল, যেমন অধিকৃত অঞ্চল ফেরত। এবং যুদ্ধকালীন সময়ে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের যে প্রায় 13,000 বর্গ কিলোমিটার এলাকা দখল করেছিল, সিমলা চুক্তি অনুযায়ী ভারত বেনেভোলেন্স হিসাবে সেই এরিয়া পাকিস্তানকে ফিরিয়ে দেয়, তবে কিছু স্ট্র্যাটেজিক লোকেশন ভারতের কন্ট্রোলে থাকে। চুক্তি অনুযায়ী দুই দেশ তাদের মধ্যেকার যোগাযোগ ব্যবস্থা, ডাক, সড়ক, রেল, বিমান, বাণিজ্য এবং সাংস্কৃতিক এবং বৈজ্ঞানিক আদান প্রদান পুনরায় চালু করার বিষয়ে পদক্ষেপ নিতে সম্মত হয়। এর উদ্দেশ্য ছিল ধীরে ধীরে সম্পর্ককে স্বাভাবিক করা। যদিও সরাসরি চুক্তিতে উল্লেখ ছিল না, তবে সিমলা চুক্তির স্পিরিট এবং যুদ্ধ পরবর্তী পরিস্থিতির ফলস্বরূপ পাকিস্তান ইভেন্চুয়ালি বাংলাদেশকে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে ডিপ্লোম্যাটিক রেকগনাইজেশন দিয়েছিল। সিমলা চুক্তি ভারত এবং পাকিস্তানের সম্পর্কের ক্ষেত্রে একটি টার্নিং পয়েন্ট হিসাবে দেখা দেয়, এবং এটি দ্বিপাক্ষিক এবং শান্তিপূর্ণ নেগোসিয়েশন ছিল এবং এর নীতির উপরও জোর দেওয়া হয়েছিল। যদিও সময়ের সাথে সাথে এলওসি বারবার টেনশন দেখা দিয়েছিল এবং অন্যান্য ইস্যু নিয়েও দুই দেশের মধ্যে কিন্তু চ্যালেঞ্জেস এখনো রয়ে গেছে। সিমলা চুক্তি এখনো তাদের সম্পর্ক পরিচালনা এবং শান্তিপূর্ণ উপায়ে বিরোধ নিষ্পত্তির জন্য ভিত্তিপ্রস্তর দলিল হিসাবে রয়ে গেছে। তো এই ছিল সিমলা চুক্তি। তো পাকিস্তান কিন্তু ভারতের যে বড় 5টি স্টেপ নেওয়া হয়েছিল 22শে এপ্রিলের ভয়ঙ্কর ঘটনা ঘটার পর, তো স্বাভাবিকভাবেই পাকিস্তানের উপরে সেই দায় বর্তায়, কেননা টেরোরিস্টের কিন্তু আতুরঘর পাকিস্তানকেই বলা হয় এবং কোনো দেশই অস্বীকার করতে পারে না, এবং সমস্ত দেশই জানে যে পাকিস্তানের আতুরঘর হচ্ছে টেরোরিস্টের আতুরঘর হচ্ছে পাকিস্তান। তো স্বাভাবিকভাবে পাকিস্তানের উপর কিন্তু এই ঝড়টা আসারই ছিল, যেখানে পাকিস্তানের উৎপত্তি ছিল ভারতের থেকে, এবং সেখানে সিমলা এগ্রিমেন্টে দেখা যাচ্ছে যে এলওসির যে মান্যতা দেওয়া হয়েছিল সেই এগ্রিমেন্টে, সেটাও কিন্তু এই যদি তারা না মানে, তারা যদি উঠিয়ে নিয়ে থাকে, তাহলে কিন্তু ভারতের পক্ষেই সহজ হবে পরবর্তীতে আক্রমণ করতে, এবং সেখানে কিন্তু ভারত এই এলওসি এগ্রিমেন্টকে পরবর্তীতে ভেঙেছে এমনটা কিন্তু পাকিস্তান বলতে পারবে না, অর্থাৎ সিমলা এগ্রিমেন্ট ভেঙেছে এমনটা কিন্তু বলতে পারবে না। তারা চাইছে কি সিমলা এগ্রিমেন্টকে ভাঙার ফলে তারা থার্ড পার্টি অর্থাৎ অন্যান্য দেশের মধ্যস্থতাও নেওয়ার জন্য, কিন্তু মোস্ট অফ কান্ট্রি ইন্ডিয়ার সাথেই রয়েছে। এই যে সিভিলিয়ানদের উপর আক্রমণ হয়েছে সেটা সবাই বুঝতেই পেরেছে বিভিন্ন দেশে, এবং কেউ সন্ত্রাসের সমর্থনে যাবে না। দুবাইয়ের মতন দেশও কিন্তু ভারতের পাশেই রয়েছে এমনটাও কিন্তু বলেছে, কারণ দুবাই সফরে ভারতের প্রধানমন্ত্রী গিয়েছিল এবং এই ঘটনা ঘটার পর কিন্তু প্রধানমন্ত্রী তড়িঘড়ি দেশে ফিরে এসেছে, এবং নিঃসন্দেহে আগামীতে বড় একটা পদক্ষেপ দেখা যাবে, কেননা বিরোধী দল নেতাও কিন্তু বলেছে সমস্ত বিরোধী দলদের একটা থাকতে এই সময়ে যে সরকার যা পদক্ষেপ নেবে তার সমর্থন করতে। তো দেখা যাক, অবশ্যই আপনার সঙ্গে থাকবেন, বড় একটা কিছু হতে চলেছে। ইতিমধ্যেই যারা কাশ্মীরের স্থানীয় দুজন টেরোরিস্ট ছিলেন তাদের কিন্তু বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, ধ্বংস করে দেওয়া হয়েছে, এবং একজন বলা হচ্ছে যে টিআরএফ এর যে কমান্ডার ছিল, তো তাকে হত্যা করা হয়েছে যত সম্ভব, নিউজে এসেছে। তো এরকম
ইনফরমেটিভ নিউজের জন্য কিন্তু আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেওয়া বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশন ক্লিক করে নিন। একদম ফ্রি। অল নোটিফিকেশনে ক্লিক করলে পরে আপনারা পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। ইনফরমেটিভ মনে হলে লাইক করবেন, আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের মতামত এই বিষয়ে কমেন্টে জানিয়ে যাবেন। তো চলুন পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।